যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আসলে এখানে বসে বসে না আর টেনশন সহ্য করতে পারছি না ম্যাডাম, তাই আমরা ভাবলাম যে একটু থানায় যাই। আচ্ছা দাঁড়ান, দেখুন খবর যখন আসার তো জেনেই যাবেন, তাই না? না, অতক্ষণ আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, যান তাহলে, আপনারা গিয়ে পুলিশের সাথে কথা বলুন। মা, আমি কি ওনাদের সাথে যাব? আর অর্ক, তুমি গিয়ে কি করবে? না, ওনারা যাচ্ছেন ওখানে, আমি যাই তাহলে। ওনারা তো যাচ্ছেন ওনাদের মেয়ের দরকারে, তুমি গিয়ে কি করবে? আর এই অবস্থা আমি তোমাকে কোনোভাবে কোথাও যেতে দেবো না, ব্যাস। মা, পুরোহিত মশাই, আপনি এত সকালে? ওনার কথাই সত্যি হয়ে গেল পুরোহিত মশাই, সত্যি আমার রাজ্য। আপনি নিশ্চয়ই কোনো জরুরি দরকারে এসেছেন, বলুন কি দরকার? এই অবস্থায় আমার বলতে কেমন বাদো বাদো ঠেকছে, কিন্তু আপনাদের মাথায় থাকবে না এই মনে হলো, তাই এভাবে। না না পুরোহিত মশাই, আপনি বলুন না, কি বলতে চাইছেন আপনি? আপনার ছেলের মৃত্যু আগুনে পুড়ে, অপঘাতে মৃত্যু তো, শ্রাদ্ধ শান্তি করতে হলে তো 3 দিনে কাজ। না, আমি করো সাহিত্য শান্তি কিচ্ছু করবো না। আমার রাজ্য কিচ্ছু হয় না, আমার রাজ্য বেঁচে আছে। মা, তোমার দাদার তো কিছু হয়নি, বলো তোমার দাদা কিছু হয়নি। আমি সাহিত্য শান্তি কিছু করবো না। ঘুমোচ্ছিস? ঘুমো ঘুমো, মনের ভেতরে যেই স্লেটটা আছে সেই স্লেটটা একদম পরিষ্কার হয়ে যাবে। ওর মনে হবে ওই স্লেটটায় কোনোদিনও কিছু লেখাই ছিল না, একদম পরিষ্কার। ঠাকুরকে ডাকা ছাড়া আর কিছু করার নেই গো তুমি। ঠাকুরকেই তো দেখে চলেছি, ঠাকুর কি আমার কথা শুনছে? শুনছে না। আমার ভুলের মতো মেয়েটা জন্মে থেকে সবার শুধু উপকার করেছে, কারোর কোনোদিন কোনো অপকার করেনি। তাকে কেন এভাবে শাস্তি দিচ্ছ তোমরা? কেন শাস্তি দিচ্ছ? এরকম করো না, শরীর খারাপ করবে, শরীর খারাপ করবে। তোমরা কি শুধু মূর্তি, পাথরের মূর্তি? আমাদের বিশ্বাসের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বলো না শুনি, এভাবে বলবে না বাবা। আর কিভাবে বললে তোমরা শুনবে? আমি কি মাথা করবো? আমি কি করতে যাবো? কি করবো? এদিকে রুসুমি, সারাটা জীবন যা যা যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি খুশি থেকেছি, সত্য। কোনোদিন আর কিচ্ছু চাইনি ঠাকুরের কাছে, শুধু আমার অপুটা যেন ভালো থাকে সেটা চেয়েছি। ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছে গো সুমি, আমাদের পরীক্ষা নিচ্ছে, অপুরো পরীক্ষা নিচ্ছে। কিসের পরীক্ষা? আর কত পরীক্ষা নেবে তুমি? আর কত পরীক্ষা নেবে? পরীক্ষা নিয়ে নিয়ে তোমার মেয়েটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। ওটা কোথায় আছে বলে দাও ঠাকুর। জীবনে কখনো কারো ক্ষতি করিনি গো, কখনো কারো ক্ষতি করিনি। কত জন্মের মধ্যে কিছু পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি দিচ্ছে ঠাকুর আমাদের। বহু জন্মের পাপি। আসুন মা, আপনি আমার বাড়িতে। মা, কিছু কি হয়েছে আবার? আর কি কিছু হওয়ার বাকি আছে পুরোহিত মশাই? আপনি সেদিন আমার বাড়িতে এসে বললেন যে ওদের বিয়েতে বাধা আছে, আর্যর মৃত্যু যোগ আছে। আমাকে একটু বলবেন কি কি লেখা আছে ওদের ভবিতব্যে? আগে বসুন মা একটু। বুঝতে আমি আসিনি পুরোহিত মশাই, যেটা জানতে চাইছি তার উত্তর দিন। আমি একা এসেছি আপনার কাছে, যাতে আর কেউ কিচ্ছু জানতে না পারে। আপনি দেখে বলুন কি আছে আর্য আর অপর্ণার ভাগ্যে, কি লেখা আছে। মৃত্যুযোগ না হয় বুঝলাম, কিন্তু মৃত্যুই কি ভবিতব্য? আমার মায়ের মন সেটা কিছুতেই মানতে চাইছে না পুরোহিত মশাই। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি যে আপনি আর কি দেখেছেন সেটা আমাকে বলুন। মা, আমি পুরোহিত মশাই, সব থেকে খারাপ যা শোনার আমি শুনে নিয়েছি। আমার ছেলে আর্য আগুনে পুড়ে মারা গেছে, আর তাতে নাকি অপর্ণার হাত আছে।
এবার আমি আমি আপনার কাছ থেকে সত্যিটা জানতে চাই, এটাই কি সত্যি? এটাই পরিণতি? আপনি তো জানেন না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমি যেটা জানি না সেটা জানতে চাই পুরোহিত মশাই। এটাই যদি আপনার উত্তর হয় তাহলে আপনি কুষ্টি কি দেখেন, কি বিচার করেন আপনি? মা, আমি ওই মৃত্যুযোগ দেখেই আর পাখিটা দেখেননি, আমি ভয় পেয়ে গেছিলাম। অর্ধেক কাজ করেছেন তার মানে, তাই তো? যান যেন আবার আবার কুষ্টিটা বার করে দেখুন, মেলান মিলিয়ে আমাকে বলুন যে কি লেখা আছে ওদের দুজনের কুষ্টিতে, কি লেখা আছে ওদের ভবিতব্যে। মা, আপনি পুরোহিত মশাই, আমি আপনাকে যেটা বলছি সেটাই করুন। কি দেখছেন? কি লেখা আছে কুষ্টিতে? আয়ু আয়ু আছে। তাহলে মৃত্যুযোগ ছিল, কিন্তু আয়ুও আছে। বহু জন্মের বন্ধন ওদের। তারা সুন্দরী মায়ের কথা কি করে মিথ্যে হতে পারে? বিশ্বাসে মিলায় বস্তু। আমার ভুল হয়ে গেছে মা, সত্যি পুরোটা দেখে বিচার করে আপনাকে বলা উচিত ছিল। আর আমার কিচ্ছু জানার নেই।